ওয়ালাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে খিচুড়ি পাতলা খিচুড়ি করে দেখাবো বা ঢালকা খিচুড়ি দিঘা চাল দিয়ে। আর এটা হচ্ছে মটর কলই, খেসারি কলই মিক্সড করা, মানে সিম থেকে কাঁচা সিমের বিচি ছড়ানো, সেদ্ধ করে রেখেছি। এটা বেটে নিব। আর এখন আমি চালটা ধুয়ে রেখেছি, চালটা আমি কড়াইতে উঠিয়ে দেব। কড়াই উঠে দিয়েছি, এখন চালগুলো আমি ধুয়ে দিচ্ছি। এটা আগের রান্না, অনেক আগের রান্না হলেও খুব সুস্বাদু খেতে। এত সিজনের জিনিস, সিজনে একবার হলেও খেতে হয়। চাল আমি দিয়ে দিয়েছি কড়াইতে, এখন আমি পানি দিয়ে দেব। আগে পানি দিয়ে নাকি এটা সিদ্ধ করতে হবে। আমার সাথেই থাকেন, অন্যখানে যাই না, দেখতে পাবেন তাহলে রান্নাটা। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন আমার চালটা প্রায় বলক উঠে যাইতেছে। এখন আমি এই ফাঁকে আমি কলাইটা আমি বেটে নিব। দেখেন আমার কলাই বাটা হয়ে গেছে। এখন এটার ভিতরে পানি দিয়েছি, আমি এটা এখন সেঁকে নিব। যেহেতু কাঁচা কলে এই উপরের খোসাটা থেকে যাবে, এটা খেতে ভাল লাগবে না, দেখতেও ভাল লাগবে না, তার জন্য আমি এখন সেঁকে নিব। এরকম বাঁশের চালন দিয়ে আমি সেঁকে নিতেছি। আমি এই কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে, দেখেন আর কিছুই দেইনি, শুধু কাঁচামরিচ। এখন এই ডালটা আমি ঘুটে নিতেছি, সেঁকে নিতেছি এটার সাহায্যে, তাড়াতাড়ি পরে। দেখতেছেন কত ঘন হয়ে গেছে। এটা ঘন হয়ে গেছে, আমি এখন একটু পানি অ্যাড করে নেব এর ভিতরে, যাতে তাড়াতাড়ি পড়তে সাহায্য করে। দেখেন কত সহজে পড়ে যাইতেছে। দেখেন ডালটা আমি ছেঁকে নিয়েছি, এরকম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব, সেই এর সাথে অ্যাড করে দিব। এখন আমি নেড়ে চেড়ে দিব, হালকা নেড়ে দিব। কড়াইটা আমার ভরে গেছে, দেখা যায় জোরে নাড়া দিলে পড়ে যেতে পারে। হলুদ দিয়ে দেবো এখন। আমি এখানে 1 টেবিল চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিব, হলুদটা মিক্সড করে নেব নেড়ে চেড়ে। এখন আমি পেঁয়াজ কাটা রেখেছি, সেগুলো দিয়ে দেব। একে সব মশলা এখন দিয়ে দিব। বড় বড় 2টি পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব জিরা বাটা, আর দিয়ে দেবো আদা বাটা। ভালোভাবে মিক্সড করে নিব। এখন চারার উপরে রাখতে হবে, না হয়তো বা নিচে লেগে যাবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি বড়িগুলো দিয়ে দিব। এখন দিব বাগার। আমি এখানে তেল দিয়েছি, তেলের
সাথে একটা বড় একটা রসুন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটা বেরেস্তা করতে দিব। তেল হাফ কাপের মতো দিয়েছি। দেখেন আমার পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে আসছে। এখন আমি এটা ভিতরে দিয়ে দিব রাঁধুনি। এইটা রাঁধুনি বলে, এটা আমি দিয়ে দিব। আর একটু রাঁধুনি দিব। এটাতে রাঁধুনিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিব জিরা, টালা জিরা। এখন আমি এই খিচুড়ির ভিতরে এগুলা অ্যাড করে দিব। এখন নেড়ে চেড়ে দিব। আমার খিচুড়িটা কড়াইতে বেশি হয়ে গেছে, হালকা আস্তে আস্তে নাড়তে হবে। দর্শক, আমার তৈরি হয়ে গেছে মটর করে সিম দিয়ে ঢেলকা খিচুড়ি। দেখেন কি লোভনীয় লাগতেছে। আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাবে বাবা? দিব তোমাকে।